মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যাক বাবা, সবাই ঘুমোচ্ছে, নইলে শুরু করতো পিছনে লাগা। শুনছেন? আরে শুনছেন না? ঘুমো কোনো নাকি? উঠুন না। খুব আদরে রাঙিয়ে দিতে আকাশটাকে, আদরে প্রিয় ডাক, দুটো মন ভালো থাক, মালা বদল হয়ে যাক, ও মালা বদল হয়ে যাক। খুলছি তো, দাঁড়া না। ঠিক আছে, আমি কিন্তু কিছু দেখিনি, হ্যাঁ, তবে আমি অনেকক্ষণ ধরে শুনতে পারছি কেউ দরজাটা খটখট করছে। আমি কি গিয়ে দরজাটা খুলবো? আমি কি গিয়ে দরজাটা খুলবো? আমি কি খুলতে পারি? আমি খুলছি। আচ্ছা, আসছি বাবা, কি তাড়া, বলছি তো আসছি। ও আসুন, তোমাদের জন্য একটু চা নিয়ে এসেছি বাবা। ও হ্যাঁ। উমা, এ কেউ ওঠেনি তো দেখছি, সব তো ঘুমোচ্ছে গো। আর আমি ভাবলাম আমি বুঝি চা বানাতে দেরি করে ফেলেছি। ও ওঠো 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 সবাই। ওই উনি তো ঘুমোচ্ছেন গো এখনো। ও মেয়ে, ওকে একটু উঠিয়ে দাও না, চা খাবেন না উনি? না না, আমায় তুলো না, আমি উল্টো পাল্টা কিচ্ছু দেখতে চাই না। ও সকাল হয়ে গেছে না, বুঝতেই পারিনি। ও বাবা, সবাই ঘুম থেকে উঠে পড়েছে। এ কি, শালা বাবুও ঘুম থেকে উঠে পড়েছে, ঘটক দিদিও ঘুম থেকে উঠে পড়েছে। হোয়াট আ কোইন্সিডেন্স। জানো তো, আমি না কিচ্ছু দেখিনি। তুই না? কিচ্ছু দেখি। হ্যাঁ হ্যাঁ, কি হলো রে? একটু ধর। কি হলো রে? কি হলো? শরীর খারাপ লাগছে? হ্যাঁ গো, বলছি যে রাত্রে তোমাদের ঠিক মতো ঘুমটুম হয়েছিল তো? সব অসুবিধে কিছু হয়নি তো? না, সব ঠিক আছে। খুব ভালো। বলছি মাসিমা, আমাদের কিন্তু তাড়াতাড়ি বেরোতে হবে। হ্যাঁ, মানে আমার শ্বশুর মশাই বলে দিয়েছেন তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে। জানি তো, একদম চিন্তা করো না, কিন্তু এত তাড়াহুড়ো করলে তো চলবে না বাবা। দেখো, মেয়ে বিদায় হবে, তার আগে তো একটা কনকাঞ্জলির অনুষ্ঠান করতে হবে।
আমাদের সাধারণ বাঙালি বাড়ি আচার অনুষ্ঠানগুলো ঠিক মতো পালন না করলে অমঙ্গলের ভয় থাকে বাবা। হ্যাঁ হ্যাঁ, সে তো অবশ্যই। আমার দাদার ওই আচার বিচারে অসুবিধে নেই, সে ঠিক আছে, কিন্তু ওই সময়টা যতটা কম লাগে। না না না, তোমরা একদম চিন্তা করো না, এদিকে অনুষ্ঠান হবে আর তোমরা রওনা দেবে। তার মানে সত্যি আমাকে বাবা, মা, মিনু মা, টুম্পা, টোটো কোম্পানি, এই বাড়ি, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে চলে যেতে হবে? কি অদ্ভুত নিয়ম না? ছেলে মেয়ে দুজনেরই বিয়ে হয়, কিন্তু যত কষ্ট যেন মেয়েদের জন্যই বরাদ্দ। তাকেই সমস্ত বাঁধন ছিঁড়ে চলে যেতে হয়। কেন এরকম নিয়ম সৃষ্টি করলে ঠাকুর? ঠিক আছে মা, বলছি বাবা টুম্পা আসবে না? এই দেখো, তুই এত ভাবছিস কেন? ওরে বাবা, তো শ্বশুর বাড়ির লোকেদের কত তাড়া, দেখ শ্বশুর বাড়ি যেতে হবে তো। তুই যা, একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নে। যাবি নাকি যাবি না? শ্বশুর বাড়ি যাওয়ার আগে এক মায়ের সঙ্গে তো দেখা হলো, কিন্তু আমার আরেক মা কই? তার মুখটা না দেখে, আশীর্বাদ না নিয়ে রওনা দিই কি করে? আমি যে বিয়ের আগে শর্ত দিয়েছিলাম মাকে, আমার বিয়ের পর মিনু মাকে যেন আমার বাড়িতে এনেই রাখা হয়, সেটা হবে তো? শোনো মা, শোনো না, বলছি বাবার সাথে না দেখা করে চলে যাব। আর টুম্পারও তো শরীরটা খারাপ, বলো, ওদের কারোর সাথে দেখা হবে না? আচ্ছা, ওরা যদি না আসতে চায় তাহলে আমি বরং কি একবার দেখা করে আসবো। এ তো মহা ঝামেলা। বাবার শরীর খারাপ শুনলে যদি শ্বশুর বাড়ি যেতে না চায়, তুই যে কি সমস্ত কথা বলিস না দিদি। তোর শ্বশুর বাড়ির লোকজন সব এখানে আর তুই যাবি বাড়ি, এরা বলবেটা কি? তোর বাবা বাড়িতে নেই, বেরিয়েছেন, বাড়িতে থাকলে উনি আসতেন না। তুই তো চলে যাচ্ছিস শ্বশুর বাড়ি, সংসারটা চলবে কি করে? খরচাপাতি আছে তো, একটা কাজকর্মের ব্যবস্থা তো করতে হবে নাকি? মা তাও ঠিক, কিন্তু বাবা আমার বেরোনোর সময় কাজে বেরিয়ে গেল। আর মা, মিনু মাও আসছে না কেন? আমি মিনু মাসিকে আবার ফোন করি। আর কনকাঞ্জলিও তো। তোকে ছোট থেকে বড় করেছে কে? আমি তো। মানুষ করেছে কে? আমি তো। তাহলে তুই কনকাঞ্জলি কাকে দিবি দিদি? তোর পৃথিবীতে যদি কারো কাছে কোনো ঋণ থেকে থাকে, সেটা আমার কাছেই তো আছে নাকি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।